বিস্তারিত খবর দিকে নজর রাখি। যে খবর পাওয়া যাচ্ছে, অপারেশন সিন্দুরের পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহের বৈঠক। দুপুর 2টোয় সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। মুখ্যমন্ত্রীরা ছাড়াও সেই বৈঠকে ডিজি মুখ্য সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেখানে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা থাকবেন বলে জানা যাচ্ছে। দুপুর 2টোয় এই বৈঠক, সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুপুর 2টোয় এই বৈঠক ডাকা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীরা ছাড়াও ডিজি মুখ্য সচিবরা উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও থাকার কথা রয়েছে। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি, জানাবেন আরো বিস্তারিত তথ্য। রাজীব, দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, যে সমস্ত সীমান্তবর্তী রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবদেরও এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যগুলি রয়েছে 11টি রাজ্য, যেগুলি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এবং মুখ্য সচিবদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করতে চান। মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই এই বৈঠক, যার মধ্যে জম্মু কাশ্মীর রয়েছেন এবং পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ এবং লাদাখ রয়েছে। এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে চাইছেন অভ্যন্তরীণ সীমান্তে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। যেহেতু পাকিস্তান এই মুহূর্তে তারা একেবারে কার্যত পাগলা কুকুরের মতো হয়ে রয়েছে, তাই যে কোনো মুহূর্তে তারা যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে। সেই আক্রমণ প্রতিহত করার জন্য দেশের কি কি সুরক্ষা করা উচিত, সেটা নিয়েই সুরক্ষা বন্দোবস্ত কি থাকা উচিত, তাই নিয়েই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি আরো যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, কালকে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে সীমান্তে যেতে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করার কথা রয়েছে। ইউরোপ সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর। এরকমই একাধিক আপডেট এই মুহূর্তে সামনে আসছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে সেটা হয়েছে। রাজীব, এইগুলোর একটু বিস্তারিত তথ্য নেব। দেখো, গতকাল রাতে এয়ার স্ট্রাইকের পরে সারা রাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একেবারে নিরীক্ষণ করেছেন, পর্যালোচনা করেছেন এবং বলা যেতে পারে মনিটরিং করেছেন। যে হামলায় এখনো পর্যন্ত 100 জন জঙ্গি মারা যাওয়ার খবর এসেছেন। তারপর সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। পরবর্তীতে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, অর্থাৎ নিরাপত্তা বিষয়ক যে কমিটি, সেটাতে বৈঠক করেছেন। ক্যাবিনেট কমিটি অন ইকোনমি, তার বৈঠক করেছেন এবং পরবর্তীতে ক্যাবিনেট কমিটির বৈঠক করেছেন। সেই বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন আজকে রাতের এই হামলার জন্য। এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, তাকে সরকারিভাবে গতকালের ঘটনার কথা বিস্তারিতভাবে জানাবেন। তোমাকে জানিয়ে রাখি যে 3টি দেশের সফর ছিল ইউরোপ সফর প্রধানমন্ত্রী, সেই সফর তিনি বাতিল করেছেন, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই সফরে তিনি যাচ্ছেন না। আর এই আবহে আগামীকাল সর্বদল বৈঠক ডাকা হয়েছে। সর্বদল বৈঠকে লোকসভা এবং রাজ্যসভার সব দলের সংসদীয় নেতাদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল 11টায় হবে এই বৈঠক। আর আজ দুপুর 2টোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।